আজ আমি তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও হবে 145 নম্বর পৃষ্ঠার অঙ্ক। তাহলে চলো আজকে আমরা 145 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোকে করে ফেলি। গাছের পাতার মজার খেলা। এক এক করে গাছের পাতা সাজিয়ে কটা পাই দেখি। প্রথমে দেখো কোনো পাতা নেই, তাহলে এই খোপে কোনো পাতা নেই, তাহলে তিনের নামতা দিয়ে এখানে করা হয়েছে। ঠিক আছে, তাহলে তিনের নামতা এখানে দেওয়া হয়েছে, আর কিছুই নেই। দেখো এখানে কোনো পাতা নেই, তাই শূন্য। তাহলে 3 শূন্য কত হয়? আমরা শূন্যের নামতা শিখে এসেছি, যদি শূন্য কোনো কিছুর সঙ্গে গুণ হয় তাহলে কিন্তু শূন্যই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল শূন্য। এবারে দেখো এখানে একটা রয়েছে, তাহলে 3 গুণ 1, তাহলে 3 একে 3 হলো। তারপরে 2 রয়েছে, তাহলে 3 গুণ 2, তাহলে 3 দুগুণে 6। এখানে পাতা গুনতে দেওয়া হয়েছে, এখানে দেখো কোনো পাতা নেই, তাই 3 গুণ 0। এখানে 3টে পাতা, কিন্তু কটা ডালে? একটা গাছের মধ্যেই, তাহলে 3 একে 3। এখানে কটা পাতা দেখো? 1 2 3 4 5 6, তাহলে 6টা পাতা মিলল। তাহলে এইভাবে ঠিক আমরা করে যাব। তারপরেটা দেখো 3 গুণ, তাহলে 3টে গাছ আছে, তাহলে 3টে ডাল রয়েছে, 3 তিরিকে 9। তারপরে আবার দেখো 3টে করে পাতা রয়েছে, এরকম কটা রয়েছে? 4টে ডাল রয়েছে, 3 4 12। ঠিক আছে, তারপরে দেখো 5টা পাতা রয়েছে, তাই তো? 5টা ডাল রয়েছে, 3টে করে পাতা রয়েছে, তাহলে 3টে পাতা রয়েছে, 5টা ডাল, 3 5 15। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো হচ্ছে নামতা, দেখে নাও ভালো করে তোমরা। আচ্ছা, এরপরে দেখো 6টা ডাল রয়েছে, 3টে করে পাতা, তাহলে 3 6 18। তারপরে আবার দেখো 3টে করে পাতা, এরম কটা কটা ডাল রয়েছে? 7টা, 3 7 2 10 1 21। ঠিক আছে, তারপরে দেখো 3টে করে পাতা রয়েছে, 8টা ডালে, 3 8 24। তারপরে আবার 3টে করে পাতা, 9টা ডাল, 3 9 27। আর 3টে করে পাতা এরম 10টা ডাল রয়েছে, তাহলে 3 10 3 0 30। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম কি? 3-এর নামতা। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো 3-এর নামতা তোমরা কিন্তু সবাই কিন্তু মুখস্থ করে ফেলবে। এবারে দেখো নিজে করি, শুধু নামতা এবার নিজেদেরকে করতে হবে। ঠিক আছে, তাহলে নামতা আমরা করে ফেলবো। 3 4 12। নামতা কিন্তু নিজেদেরকে কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, তবেই কিন্তু তোমরা এগুলো ভালোভাবে করতে পারবে। তাহলে 3 4 কত হলো? 12। তারপরে দেখো 2 একটা 3 5 15। তারপর দেখো 3 6 18, 3 7 21। আবার দেখো 7 3 21। তাহলে গুণের বেলায় যে কোনোটা আমরা আগে লিখি বা পরে লিখি, ব্যাপারটা কিন্তু একই থাকবে। ঠিক আছে, এতে কিন্তু কোনো তফাৎ কিন্তু হবে না। তারপরে দেখো 3 6 18, 3 9 27, 3 0 0। আর 3-এর সঙ্গে কত গুণ করলে 30 হবে? 3 10 30। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো 145 নম্বর পৃষ্ঠার সমস্ত গুণগুলো। আশা করি নামতাটা মুখস্থ থাকলে তোমরা নিজেরাই এই গুণগুলো কিন্তু করে ফেলতে পারবে। এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় আমরা চলে এসেছি। এখানে দেখো আমাদের ইংরেজি রয়েছে, কি রয়েছে? সি রিড অ্যান্ড কাউন্ট, মানে দেখো। সি মানে দেখো, রিড মানে পড়ো, অ্যান্ড কাউন্ট মানে গোনো। তাহলে দেখো, পড়ো আর গোনো। তাহলে দিস ইজ আ পেন। এখানে কটা পেন রয়েছে? একটা রয়েছে, তাই এখানে কি লেখা আছে? দিস। দিস মানে হচ্ছে এই। দিস মানে তাহলে কি? দিস মানে হচ্ছে এই, হস্যই এই। তাহলে এই কখন বলতে পারবো? যখন একটা থাকবে। দিস ইজ এ লায়ন, মানে এই হয় একটা সিংহ। যখন দিস লেখা আছে মানে একটা করেই থাকবে। এখানে চাবি রয়েছে, দিস ইজ আ কি, তার মানে দিস মানে এই হয় একটা চাবি। দিস ইজ আ ক্যাট, এই হয় একটা বেড়াল। তাহলে আমরা কখন দিস দেখতে পাচ্ছি? যখন একটা করে থাকে। আর যখন একের বেশি থাকে, দেখো দুটো পেন, তখন কিন্তু এই আর হবে না, তখন হয় এইগুলো। দিস, THEAC, দিস। দিস মানে হচ্ছে এইগুলো। দিস আর 2 পেন্স, এগুলো হলো দুটো পেন। দিস আর 3 লায়ন্স, এগুলো হলো 3টে সিংহ। দিস আর 4 কিস, এগুলো হলো 4টে চাবি। দিস আর 5 ক্যাটস, এগুলো হলো 5টা
বেড়াল। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো এখানে কিন্তু দিস আছে, তার মানে যখনই একের বেশি হয়ে যাবে তখন হয়ে যাবে দিস, আর যখন একটা থাকবে তখন হবে দিস, THIS দিস। ঠিক আছে, রিড এগেন। দেখো দুটো ব্যাট রয়েছে, তাহলে দিস আর টু ব্যাটস। এখানে দেখো দিস আর টু ব্যাটস, ঠিক আছে, যেহেতু দুটো রয়েছে। আবার দেখো তিনটে আপেল রয়েছে, তাহলে দিস আর থ্রি অ্যাপেলস। এগুলো লক্ষ্য করো ভালো করে, এখানে দেখো দিস রয়েছে, আর দিস হলেই কিন্তু এখানে আর হবে। তারপরে দেখো দিসের সঙ্গে ইজ হয়, কিন্তু দিসের পর কিন্তু দেখো সবসময় কিন্তু আর হবে। ঠিক আছে, দিস আর ফোর ডলস, এগুলো হলো চারটে পুতুল। দেখো দিস, আর তার সঙ্গে অবশ্যই কি রয়েছে, দেখো আমি গোল করে দিচ্ছি, দেখো এখানে কি রয়েছে, আর। তাহলে দিস বসলেই তার সঙ্গে কি হবে, আর হবে। আর দিস বসলে তার সঙ্গে কি হচ্ছে, দেখো ইজ। তাহলে এটা মনে রাখতে হবে, দিসের সঙ্গে ইজ, আর দিস বসলে যখন একের বেশি হবে তখন কিন্তু আর হয়ে যাবে। আর তার সঙ্গে অবশ্যই কিন্তু লাস্টে এস যুক্ত হবে। এস বাই এস যদি যুক্ত হওয়ার হয়, বেশি বলেছে যেমন ডলস, দেখো এস যুক্ত হয়েছে, অ্যাপেলস এস যুক্ত হয়েছে, ব্যাটস এস যুক্ত হয়েছে। কিন্তু যখন দেখো একটা করে বুঝিয়েছে, দেখো কোথাও এস যুক্ত হয়নি, মানে পেন হয়নি। কিন্তু যখনই দেখো টু পেন্স, এখানে একটা ছিল লায়ন, কিন্তু একের বেশি হয়েছে লায়ন্স। ঠিক আছে, এখানে কিজ, এখানে দেখো কিজ, এখানে কি রয়েছে, এখানে রয়েছে কিজ। ঠিক আছে, এখানে ক্যাট, এখানে ক্যাটস, তাহলে একের বেশি হয়ে গেলে এস যুক্ত করতে হবে। এখানে মুরগি রয়েছে, দেখো দিস আর ফাইভ হেন্স। আবার দেখো দিস, তার সঙ্গে দেখো কি বসেছে, আর বসেছে, আর পাঁচটা যেহেতু ফাইভ আর হেন্স, দেখো এস যুক্ত হয়েছে। এই হলো পাঁচটা, এগুলো হলো পাঁচটা মুরগি, দেখো দিস আর ফাইভ হেন্স। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো দিস আর দিস এই দুটো কখন কোনটা কোথায় বসে। ঠিক আছে, এবারে চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, 147 নম্বর পৃষ্ঠায়। 147 নম্বর পৃষ্ঠায় কি দিয়েছে দেখে না, টুনটুনির লাভ দেওয়া। টুনটুনি একটা পাখি, এবার টুনটুনি পাখি লাভ দিচ্ছে। দেখো প্রথমে এখান থেকে লাভ দিল, কত ঘরে গিয়ে পড়লো, 4 ঘরে গিয়ে পড়লো। তারপরে আবার লাভ দিল, 8 ঘরে গিয়ে পড়লো, আবার লাভ দিল, 12 ঘরে গিয়ে পড়লো, আবার লাভ দিল, 16 ঘরে গিয়ে পড়লো। আজ আমরা টুনটুনির লাভ দেখবো এবং মজার কিছু তৈরি করব। তাহলে দেখি চলো টুনটুনির লাভ দিয়ে আমরা মজার কিছু তৈরি করতে পারি কিনা। দেখো একবার লাফিয়ে যায় 4 ঘর, তাহলে দুবার লাফিয়ে যাবে কত, তাহলে একবার লাফিয়ে যদি 4 ঘর যায়, তাহলে দুবার লাফাবে 4 যোগ 4, যেহেতু যোগ চিহ্ন আছে, 4 আর 4 ক ঘর হলো, 8 ঘর হলো। এবার যখন তৃতীয়বার লাভ দেবে, 3 নম্বর বারে লাভ দেবে, তখন 8 পর্যন্ত তো সে তো রয়েছেই, এই 8 পর্যন্ত রয়েছে, সেখান থেকে আরও 4 ঘর যাবে, তাহলে 8 যোগ 4, তাহলে হয়ে গেল 12 ঘর হলো। 4 বার লাফিয়ে যায়, 12 ঘরে তো সে রয়েছেই, আরও 4 ঘর এগিয়ে যাবে, 12 আর 4 হচ্ছে 16 ঘর। ঠিক আছে, 5 বারে লাফালে সে তো 16 ঘরে দাঁড়িয়েই আছে, সেখান থেকে আরও 4 ঘর এগিয়ে যাবে, 16 আর 4 20 ঘর। 6 বার যখন লাভ দেবে তখন হচ্ছে 20-র সঙ্গে আরও 4 ঘর এগিয়ে যাবে, 20 আর 4 হলো 24। তোমরা এগুলো হাতে কিন্তু আঙুলে গুনে দেখে নেবে যে 20 আর 4 কত হচ্ছে, 24। তারপরে 7 বারে যখন লাভ দিচ্ছে তখন 24-এ সে তো দাঁড়িয়েই ছিল, আরও 4 ঘর এগিয়ে যাবে, 24 আর 4 হচ্ছে 2 10 8 28 হলো। 8 বার যখন লাফাবে তখন সে 28-এ তো দাঁড়িয়েই ছিল, তার সঙ্গে আরও 4 ঘর এগিয়ে যাবে, 28 আর 4 হচ্ছে 3 10 2 32। 9 বার লাফালে দেখো 32 ঘরে সে দাঁড়িয়েই আছে, 4 ঘর এগিয়ে যাবে, 32 আর 4 3 10 6 36। আর যখন 10 বার লাফাবে তখন 36-এ তো দাঁড়িয়েই আছে, তার সঙ্গে আরও 4 ঘর এগিয়ে যাবে, 36 আর 4 হয়ে গেল 40। তাহলে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যখনই 4 ঘর করে লাফাচ্ছে তখনই কিন্তু 4 ঘর করে কিন্তু আমাদের এগিয়ে যেতে থাকবে। ঠিক আছে, এরপরে দেখো প্রথম ঘর থেকে 3 ঘর বাদ দিয়ে দিয়ে রং করি। তাহলে প্রথম ঘর থেকে আমরা কি করব, 3 ঘর বাদ দিয়ে দিয়ে আমাদেরকে কি করতে বলা হয়েছে, রং করতে বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের হাতে রংটা একটু নিতে হবে। তাহলে হাতে আমরা রং নিয়ে নিই, চলো যে কোনো একটা সবুজ রং যেহেতু করেছে ওরা, তাহলে চলো আমরাও সবুজ রঙই নিয়ে নিই। ঠিক আছে, সবুজ রং নিলাম, সবুজ রং নিয়ে আমরা রং করবো। তাহলে চলো প্রথমে 3 ঘর বাদ দিয়ে দিয়ে রং করি। তাহলে প্রথমে 3টে ঘর বাদ দিলাম, 1 2 3 বাদ দিয়ে 4 রং করলাম, আবার 5 6 7 বাদ দিয়ে 8 রং করলাম, তাহলে 9 10 11 বাদ দিয়ে তাহলে আমরা কোনটা রং করব, 12 নম্বর ঘরটা কিন্তু আমাদের রং করতে হবে। ঠিক আছে, তোমরা ভালো করে রং করবে, আমি একটু মোটামুটিভাবে রং করে দিচ্ছি, নাহলে অনেকক্ষণ শুধু শুধু সময় যাবে এই ভিডিওটার জন্য। ঠিক আছে, অনেকটা বড় হয়ে যাবে শুধু শুধু রং করতে গেলে। তাহলে 12 হয়ে গেল, তারপর আবার 3 ঘর 13 14 15 বাদ দিয়ে আমরা রং করব কোন ঘরটা, 16 নম্বর ঘরটা আমরা রং করব। 16 নম্বর ঘর রং হয়ে গেলে এবারে আমরা কোন ঘরটা রং করবো, দেখো 17 18 19 বাদ দিলে তাহলে আবার আমরা 20 নম্বর ঘরটা কিন্তু রং করব। আমাদেরকে যেরকমভাবে বলেছে ঠিক 3টে ঘর বাদ দিয়ে দিয়ে রং করতে, আমরা কিন্তু ঠিক 3টে ঘর বাদ দিয়ে দিয়ে কিন্তু আমরা রংটা করে ফেলবো। দেখো 20 নম্বর ঘর রং হয়ে গেছে, এবার 3টে বাদ দেবো, 21 22 23 বাদ দিলে আমরা কোন ঘরটা রং করবো, 24 নম্বর ঘরটা রং করে ফেলবো। তোমরা ধরে ধরে রং করবে যেন অন্য কোনো ঘরে রং না ঢুকে যায়। 25 26 27 বাদ দিয়ে এবার 28 নম্বর ঘরে রং করবো। হয়ে গেল 28 নম্বর ঘরে রং করা।
এবারে দেখো 29, 30, 31 বাদ দিলে তাহলে আমরা 32 নম্বর ঘরে রং করব। প্রত্যেকবার কিন্তু 3টে করে ঘর কিন্তু আমাদের বাদ দিয়েই কিন্তু রং করতে বলা হয়েছে। তারপর দেখো 33, 34, 35 বাদ দিয়ে এবার আমরা 36 নম্বর ঘরে রং করব। তারপরে 37, 38, 39 বাদ দিলে এবার আমরা 40 নম্বর ঘরে রং করব। তাহলে দেখো এখানে আমাদের যে কটা ঘরে রং করতে বলা ছিল সে কটা ঘরে কিন্তু আমরা রং করে দিলাম। তোমরাও পারলে কিন্তু এভাবে কিন্তু রং করবে, এই রংটা দিয়েই করার চেষ্টা করবে, কারণ ওরা যেরকম রং করে দিয়েছে আমরা সেরকম ঘরে কিন্তু রং করলাম। যদিও কিছু বলে দেয়নি যে কী রঙের রং করতে হবে, সেটা আমাদের বলে দেয়নি। তাহলে আমার আজকের ভিডিও এই 147 নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভালোভাবে সব অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা, বা ইংরেজিরও ডিস এবং ডিজ এই দুটো কোথায় কখন বসবে সেটা বুঝতে পেরেছো কিনা। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।